এখন জামাত ইসলামের রাজনীতির যে দর্শন, তারা আল কোরআনের আলো, ঘরে ঘরে যারা ইসলামী শরিয়া আইন চালু করতে চায়, তাদের প্যাটার্ন ভিন্ন। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আপনার যে বিষয়গুলো আসে, যে কর্মকাণ্ড জামাতের, দেখেন ইসলাম হচ্ছে একেবারে মৌলিক, ফান্ডামেন্টাল। কোরআন এবং হাদিসের কোনো বিষয়ে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত, কোনো পরিবর্তন হবে না, কাউকে পরিবর্তন করার ইখতিয়ার দেয়নি। কিন্তু আমি গত 50 বছরে জামাত ইসলামের যে কর্মকাণ্ডের মধ্যে যে পরিবর্তনগুলো দেখছি, যদি একটা একটা করে আপনাকে আলোচনা করি, আপনি দেখবেন যে নারী নেতৃত্ব হারাম। এখন জামাত ইসলামের নারী সংগঠন আছে না? আছে না? ছাত্র সংগঠন বলেন, জামাতের সংগঠন আছে। এখন আল্লাহ পাক এই জন্যই কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত নাজিল করেছে যে হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আমি কোরআনের মধ্যে যে অংশটুকু আমার পছন্দনীয়, আমি সেটুকু আমল করব, সেটুকু গ্রহণ করবো, যেটা আমার পছন্দ হয় সেটুকু আমি বাদ দিয়ে দেবো। তো আমি জামাত ইসলামের যে কর্মকাণ্ড নিয়ে যদি আপনি আলোচনা করতে যান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে তোমরা কূটকৌশলের অংশগ্রহণ করো না। কূটকৌশলে যারা অংশগ্রহণ, তাদের চরিত্র হচ্ছে মুনাফিকি চরিত্র। এগুলো কিন্তু একেবারে কোরআনের ফান্ডামেন্টাল বিষয়। আমি আপনাকে বলছি, তোমরা, আল্লাহ রসুল বলছে তোমরা গুজব এবং অপপ্রচার থেকে সতর্ক থাকো। গুজব, অপপ্রচার ফেতনা তৈরি করে সমাজে, ফেতনা তৈরি করে। ফেতনা হত্যাকাণ্ডের চাইতে গুরুতর অপরাধ, কোরআনের আয়াত। এখন ধরেন আজকে যদি বিশ্লেষণে এই জিনিসগুলো যান, আমাদের ভাই এখানে জামাত ইসলামের এখন নেতা, আগে সাবেক ছাত্র শিবিরের নেতা, এখন ধরেন যে জামাত ইসলাম, আল্লাহ তারপরে আরও বলছে লোভ। আপনি পিয়ার চাচ্ছেন, এখন ধরেন পিয়ারের জন্য আপনার কর্মসূচি গণনা করছেন, পিয়ার দেখে ইসলাম কায়েম হবে? আল্লাহ রসুল একেবারে সই হাদিস থেকে আমি বলছি, আল্লাহ রসুলের সময় একজন সাহাবি, বড় মাপের সাহাবি, আল্লাহ রসুলের কাছে যখন আপনার ইসলামের বিজয় হলো, তখন দাবি করলো, আমি বলি শেষ করে দিয়েছি, তারপর আবার তো আসবে আলোচনা। আল্লাহ রসুলের কাছে দাবি করলো যে আমাকে একটা জায়গায় প্রশাসক হিসাবে বা তহসিলদার হিসেবে নিয়োগ দাও। আল্লাহ রসুল দেখলো যে তার মধ্যে লোভ প্রবেশ করেছে। আল্লাহ রসুলের জীবিত থাকা অবস্থায় তাকে কোথাও কোনো দায়িত্ব অর্পণ করে নাই। সুতরাং আপনি ইসলামের দাওয়াত দিবেন, এটা আল্লাহ পাক একেবারে, আল্লাহ রসুল সুস্পষ্টভাবে বলে দিয়েছে। আপনি ইসলামী দাওয়াতের কার্যক্রমটা কিভাবে হবে? আল্লাহ রসুল এবং আল্লাহ সাহাবীরা যেভাবে আপনার ইসলামের দাওয়াত দিয়েছে, আপনি এখন দাওয়াত দিচ্ছেন কি পথে? যারা ইসলামের, আপনি বলছেন আপনার জামাতে শিবিরে যোগ দিন, জান্নাতের টিকিট নিন। কোথায় আছেন? এটা সর্বনাশ, কত বড় আপনার এই সমস্ত শিরকি কথাবার্তা। আপনি জামাত ইসলামের আনুগত্য, এই জন্য বড় বড় স্কলাররা বলছে ধর্মীয় নিয়ে রাজনীতি করতে গেলে কী হবে? ইসলামী উম্মার মধ্যে বিভেদ বিভক্তি তৈরি হবে। আপনি জামাত ইসলাম একটা রাজনৈতিক দল, আমি রাজনৈতিক দল নিয়ে আলোচনা করবো, উনিও আলোচনা করবে, কিন্তু যখন আপনি ধর্ম নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন, তখন হচ্ছে গোটা ইসলামী উম্মার মধ্যে, যেটা সারা পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলাররা বলছে, সারা পৃথিবীতে এটা যখন করবেন, বাংলাদেশেও দেখেন যে আজকে কতগুলো ইসলামিক দল জামাত ইসলামকে কয়জন সমর্থন করছে। হারুন ভাই, আপনার এই কথাতে আমি এখন আপনি যে কথাটা বলেছেন যে আজকে ফখরুল ইসলাম আলমগীর বা আজকে জামাত ইসলাম যে বক্তব্যগুলো, এই সমস্ত বিভ্রান্তিকর। আমি বললাম আপনাকে যে আপনি কূটকৌশলে যারা অংশগ্রহণ করবে তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে। তো আপনি এখানে যে সমস্ত বক্তব্য ছড়াচ্ছেন, আপনি আগামীতে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছে। আপনি এখন রোডম্যাপের মধ্যে আপনি বলছেন যে আমি পিয়ার ছাড়া নির্বাচন হতে দেবো না। তো পিয়ারের নির্বাচন আপনি হতে দেবেন না, যারা স্বতন্ত্র প্রার্থী ভোট করবে তাদের অধিকারকে আপনি ক্ষুণ্ণ করছেন। তাদেরকে কীভাবে আপনি, জামাত কি এখন পর্যন্ত পিয়ারের সিস্টেমের ব্যাপারে কোনো গাইডলাইন দিয়েছে? তার প্রকাশ করেছে যে পিয়ার কীভাবে হবে? আজকে তো 300 সিটে আপনার স্বতন্ত্র প্রার্থী থাকতে পারে, তারা যে আসন পাবে তাদেরকে আপনি কীভাবে পিয়ারে সমন্বয় করবেন? এটা অযৌক্তিক, এই সমস্ত কথা বলে, এটা অযৌক্তিক একটা কথা বলে একটা পরিবেশকে ঘোলা করা হচ্ছে না? আপনি কেন সংবিধান পরিবর্তন করা লাগবে? আজকে জামাতের সেক্রেটারি আপনার দেখলাম যে বললো যে সংবিধান পরিবর্তন করার, কে বলেছে? সংবিধানে পরিষ্কার বলা আছে যে আপনার 300 নির্বাচনী এলাকা নিয়ে জাতীয় সংসদ গঠিত হইবে। তো আপনি এখানে সংবিধান পরিবর্তন ছাড়া আপনি পিয়ারের দিকে যাচ্ছেন, আবার আপনি যে সমস্ত অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন, তো নির্বাচনই হলো না, আপনি ক্ষমতায় যাবেন, বিএনপি বিরোধী দল যাবে, এই সমস্ত উদ্ভট কথা বলবো।